হ্যালো ফ্রেন্ডস, আই এম ত্রম্বক নায়ক। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বিনিয়োগ। বৃহস্পতিবার দিন ডোনাল্ড ট্রাম্প ইউএসএ প্রেসিডেন্ট 25% ইন্ডিয়ার এক্সপোর্টের ওপরে ইউএসএতে যেসব প্রোডাক্ট এক্সপোর্ট করে তাতে 25% ট্যারিফ লাগিয়েছেন। তো এই কারণে মার্কেটে একটু নেগেটিভ প্রভাব চলছে। তো বৃহস্পতিবার দিন মার্কেট খোলে একদম গ্যাপ ডাউনে, কিন্তু মেজর যেগুলো আমাদের ইন্ডেক্স সব গ্রিন ক্যান্ডেলই তৈরি করে। গ্রিন ক্যান্ডেল মানে নিচে খোলার পরেও কিন্তু ওপরে ক্লোজিং দেয়। তো এই নিয়ে অনেক আমার ক্লায়েন্টও একটু হলেও নার্ভাস, আর বিভিন্ন হোয়াটসঅ্যাপও আমি পেয়েছি। তো সেই নিয়ে আজকে আমাদের ডিসকাশন। তো দেখুন, ইউএসএ যথেষ্ট চাপে আছে। তো ইউএসএ যদিও এখনও সুপার পাওয়ার, ইউএস ইকোনমি অনেক বেশি আমাদের থেকে ফার ভালো জায়গায় আছে, কিন্তু তা সত্ত্বেও কিন্তু ইন ফিউচার আগামী 20-25 বছর পর কিন্তু সিনারিও চেঞ্জ হতে চলেছে। যেটা ইউএসের মেন মাথা ব্যথার কারণ হচ্ছে চায়না আর ইন্ডিয়া। তো চায়নার সঙ্গে যখন 1980 সালে কোলাবোরেশন করে কাজ করছিল, চায়না প্রচণ্ড ফাস্ট গতিতে এগিয়েছে 90s, মানে 1990 সালের পর। ইন্ডিয়া তখনও সোশ্যাল নীতিতে ব্যস্ত ছিল, মানে আমাদের সোশ্যাল স্ট্রাকচারটাই সোশ্যালিজমে ছিল। সেখান থেকে আস্তে আস্তে ভাগ্যক্রমে বলতে গেলে ক্যাপিটালিজম এসছে 2014 পর থেকে। তো সেটার ফল কিন্তু আস্তে আস্তে আমরা 2025 সালে ভোগ করছি, মানে সুফল। যেটা আমেরিকার আজকের ডেটের ইকোনমি, সেটা কিন্তু আর 25 বছর পরে কিন্তু চায়না অলরেডি তাকে কিন্তু সারপাস করে যাবে, মানে ওভারকাম করে যাবে। ইন্ডিয়া 3rd পজিশনে চলে আসবে, ইউএসএ 2nd পজিশনে চলে আসবে। তো অটোমেটিকভাবেই তো যিনি ওখানকার মেন মানে প্রধান লোক, তার তো মাথা ব্যথা কারণ হবেই। তো সেই কারণেই ডোনাল্ড ট্রাম্প এইভাবে বিভিন্নভাবেই ইন্ডিয়ার ওপরে চাপ সৃষ্টি করবে, বিভিন্ন অন্যান্য কান্ট্রির ওপরেও চাপ সৃষ্টি করবে। আর আমাদের অপোজিশন লিডাররা তো তাদের তো কিছু বলবার চাই। তো সেখানে যখনই কিছু এই ধরনের নেগেটিভ পাবে, তখনই সেই গভর্নমেন্টকে খোঁচা দেওয়ার চেষ্টা করবে। অ্যাকচুয়ালি তাদের কাজও তাই, তাছাড়া তারা করবেনই বা কি। তো সেই কথায় পরে আসব। তো যেটা আমি আগেও বলেছিলাম যেটা মেন কারণ হচ্ছে, দেখুন, যেটা 2050 সালে ইউএসএ ইকোনমিকে ওভারকাম করে চায়না ইকোনমি $41 ট্রিলিয়ন পৌঁছে যাবে। এটা গোল্ডম্যান স্যাচস, আমেরিকারই রিসার্চ কোম্পানির রিপোর্ট। আর ইন্ডিয়া চলে আসবে 3rd পজিশনে। টোটাল ইউরোপ এরিয়ার যা মানে টোটাল ইকোনমি হবে, ইন্ডিয়ার তাই হয়ে যাবে। গোটা ইউরোপিয়ান ইউনিয়নের যা ইকোনমি, সেটা ইন্ডিয়ার কাছাকাছি চলে আসবে, মানে $22 ট্রিলিয়ন। জাপান 6 পজিশনে থাকবে। এটাই 2075 সালে, মানে আমার তখন বয়স হবে 94 বছর, 94, মানে আমি এখন নাও আই এম 43। তো 2075 সালে গোল্ডম্যান স্যাচের রিপোর্ট অনুযায়ী চায়না, ইন্ডিয়া আর ইউএসের কিন্তু ইকোনমিতে কোনো ফারাক থাকবে না, মানে একদম নেক টু নেক, 57, 52, 51 এরকম। ইন্ডিয়া হয়তো 2nd পজিশনে থাকবে। তো এইটাই হচ্ছে মেন মাথা ব্যথার কারণ, যে কারণে যেটা মেনলি করছে, দেখুন, ইন্ডিয়াকে ডেড ইকোনমি বলে ব্যঙ্গ করেছে, যে রাশিয়ার কাছ থেকে ইন্ডিয়া তেল কিনছে, তাহলে রাশিয়ার ইকোনমির মতনই ইন্ডিয়া ইকোনমি হয়ে যাক। তো এটা জাস্ট ফ্রাস্ট্রেশনের কথা, মানে হতাশার কথা, আর কিছুই না। ইন্ডিয়া যেখানে 6.4% গ্রোথ করছে, আর আমেরিকার ইকোনমি মাত্র 1.5%, ইউরোপ তো গ্রোথই করছে না। তো এটাই হচ্ছে মেন। আর যেটা সবথেকে বড় ব্যাপার হচ্ছে ট্রাম্পের ট্রেড ট্যারিফের ইফেক্ট। দেখুন, ইন্ডিয়ার জিডিপি হচ্ছে $400 বিলিয়ন, মানে $4 ট্রিলিয়ন ইকোনমি। তো $4000 বিলিয়ন মধ্যে $830 বিলিয়ন এক্সপোর্ট করা হয়, আর $78 বিলিয়ন অনলি ইউএসএ মার্কেটে এক্সপোর্ট করা হয়, যেটা আমাদের 2% অফ জিডিপি। কিছু সেক্টরের ওপরে প্রভাব পড়বে, অবশ্যই পড়বে। ফার্মাসিউটিক্যাল তার মধ্যে অন্যতম, টেক্সটাইল অন্যতম, কিছু জুয়েলারি জেমস আছে, কিন্তু নিফটি বা সেন্সেক্সের মধ্যে সেগুলো মানে হার্ডলি খুব কম ইফেক্ট পড়বে। যেটা সবথেকে বড় ব্যাপার, আমি একটা বই থেকে আমি জাস্ট মানে দেখছিলাম, আমি ইন্ডিয়া @100, একটা দারুণ বই আছে সুব্রমণিয়াম স্বামীর। তো 100 বছর পরে আমরা কোনখানে যেতে পারি, তো যেটা গোল্ডম্যান স্যাচের রিপোর্টে $22 ট্রিলিয়ন ইকোনমি বলছে, সেটা উনি প্রায় $50 ট্রিলিয়ন ইকোনমিতে আমরা পৌঁছে যেতে পারি, যেভাবে আমাদের গভর্নমেন্ট এখন কাজ করছে।
তো যেটা পেসিমিস্টিক অ্যাপ্রোচ মানে একদম নিরাশাবাদী অ্যাপ্রোচ, একটা রিয়েলিস্টিক অ্যাপ্রোচ আর অপটিমিস্টিক অ্যাপ্রোচ, তিনটে অ্যাপ্রোচ ধরা হয়েছে। তাতে এখন রিয়েলিস্টিক অ্যাপ্রোচে 6.6% গ্রোথ আছে, অপটিমিস্টিক অ্যাপ্রোচে 7.5 আর পেসিমিস্টিকে 5.6। তো যেখানে আমরা পৌঁছতে পারি জিডিপি 2047 সালে যখন আমাদের 100 বছর স্বাধীনতা পূর্ণ হবে, তো আমরা প্রায় $40.9 ট্রিলিয়ন মানে $41 ট্রিলিয়ন আমরা পৌঁছে যাব যদি আমরা রিয়েলিস্টিক অ্যাপ্রোচে থাকি। আর যেটা রুপি দিন দিন ডেপ্রিসিয়েট হচ্ছিল, ধরুন আমরা যেমন আমি ছোটোবেলায় যখন ক্লাস 7-8-এ পড়তাম তখন আমি জাস্ট খবরে শুনেছিলাম যে $1 সমান 40 টাকা, তা এখন 88 রুপিস। তো যেভাবে মানে রুপি ডেপ্রিসিয়েট হচ্ছে সেইভাবে কিন্তু আর রুপি ডেপ্রিসিয়েট হবে না, রুপি ডেপ্রিসিয়েশনের হার অনেক কমে যাবে, যেটা এখানে উনি তুলে ধরেছেন যে রিয়েলিস্টিক অ্যাপ্রোচে যে এখন 88 টাকাটা 2050 সালে $1 সমান 103 টাকা হবে, আর অপটিমিস্টিক অ্যাপ্রোচে 92 টাকা হবে। মানে মোটামুটি মোরাললেস একই থাকবে, 88 আর 92 একই থাকবে। তো সব থেকে যেটা বড় ব্যাপার, ইন্ডিয়ার পার ক্যাপিটা ইনকাম দেখুন $20,000 চলে যাবে রিয়েলিস্টিক পেসিমিস্টিক অ্যাপ্রোচে, আর রিয়েলিস্টিক অ্যাপ্রোচে বলছে 28,531, আর অপটিমিস্টিকে $40,000। মানে পার ক্যাপিটা ইনকাম যেটা এখন মাত্র 2400, মানে প্রায় বাংলাদেশের থেকে আমরা একটু ভালো জায়গায় আছি, মানে একই জায়গায় $2400, মানে মোটামুটি মাসে গড় ইনকাম 18,000 টাকা। সেটা যদি আমরা রিয়েলিস্টিক অ্যাপ্রোচ দেখি 28,531, মানে এখান থেকে প্রায় কত গুণ হচ্ছে, মানে 28,000 ডিভাইডেড বাই 2000, মানে 14 টাইমস হয়ে যাবে। একটা গড় ইন্ডিয়ানের রোজগার 14 গুণ হয়ে যাবে আগামী 25 বছরের মধ্যে। মানে $28,000 মানে মোটামুটি মাসে 2 লাখ টাকা করে আয়ের কাছাকাছি চলে আসবে। তো এটাই হচ্ছে নতুন ইন্ডিয়া। তো এখানে এই কারণেই ট্রাম্পের হতাশা, এই ধরনের হতাশার কাজই মানে প্রতিফলিত হবে, এবং আমেরিকা এটা মানে ট্রিক্সে বলতে পারেন যে বিভিন্নভাবে প্রেসার ক্রিয়েট করে যতটা দমানো যায়, কেননা কিছু করার নেই, ইন্ডিয়া এগোবেই, আর চায়না যথেষ্ট এগিয়ে আছে। তো যেটা মেন কারণ এই ধরনের, সেই জন্যেই এই ধরনের কমিক উঠে আসছে, কার্টুন, যে ইন্ডিয়া ইজ নট ডুইং উইথ ট্রেড, তো রাশিয়ার সঙ্গে তেল কিনছে, আমার সঙ্গে কিনছে না। এবার যদি আমরা ইন্ডেক্সে দেখি, সেদিনকার ইন্ডেক্সে কি ফল এসছিল দেখুন। নিফটির চার্টে আমি দেখছিলাম, দেখুন বৃহস্পতিবার মার্কেট ক্লোজ করার পরে আবার কিন্তু মার্কেট ওপেন করেছিল গ্যাপ ডাউনে, কিন্তু ক্লোজ করেছে ওপরে, মানে দেখুন গ্রিন ক্যান্ডেল বানিয়েছে। আমরা যদি সেন্সেক্সের চার্ট দেখুন গ্রিন ক্যান্ডেল বানিয়েছে, নিফটি জুনিয়রের চার্ট দেখি গ্রিন ক্যান্ডেল বানিয়েছে, নিফটি স্মল ক্যাপেও গ্রিন ক্যান্ডেল বানিয়েছে, নিফটি মিড ক্যাপেও গ্রিন ক্যান্ডেল বানিয়েছে, নিফটি সেইনেক্স 500-এও গ্রিন ক্যান্ডেল বানিয়েছে। তাহলে প্রত্যেকটা চার্টে কিন্তু গ্রিন ক্যান্ডেল বানিয়েছে। গ্রিন ক্যান্ডেল মানে হচ্ছে নিচে খুলেছে কিন্তু ওপরে ক্লোজিং। শুক্রবার একটু প্রেসারাইজ ছিল, কিন্তু সাপোর্ট জোন যদি দেখি, দেখুন আমি আগেও বলেছিলাম এই চ্যানেলে যে আমরা বুল রানে আছি। এখানে সাপোর্ট জোন দেখুন, নিফটির সাপোর্ট এখনও ভাঙেনি। যদি সেন্সেক্সের দেখুন সেন্সেক্স মোটামুটি সাপোর্ট জোনেই আছে। এখানে সিএনএক্স 500 যদি দেখি, দেখুন এখানেও মোটামুটি সাপোর্ট জোনের কাছাকাছিই ঘুরছে। স্মল ক্যাপ বরাবর ভোলাটিলিটি থাকে, সাপোর্ট জোন থেকে একটু নেমে এসছে। মিড ক্যাপও হয়তো সাপোর্ট জোন থেকে শুক্রবারের মার্কেট অনুযায়ী একটু নেমে এসছে। তো এইরকম তো ওঠানামা করবেই। তো যখনই মার্কেট বাড়বে 2 স্টেপ আপ হবে, 1 স্টেপ ডাউন হবে। তো এটা 1 স্টেপ ডাউনের মধ্যেই আছে, আমি আগের ভিডিওগুলোতেও বলেছি। তো চিন্তার কোনো কারণ নেই। সামনের দিনে 25 বছরে ইন্ডিয়া কোথায় যেতে পারে তার ভিউ আপনাদের আমি দেখালাম। তো সেখান থেকে একটা শর্ট টার্মে ঘটনাতে আপনি ভয় পেয়ে মানে বিক্রি করে দিলেন, বা আপনি এসআইপি বন্ধ করে দিলেন, বা আপনার টোটাল পোর্টফোলিওর কিছু পোর্শন বিক্রি করে দিলেন ভয় পেয়ে, তো এগুলো করবেন না। লং টার্মে ওয়েলথ ক্রিয়েট হবেই এখানে ইন্ডিয়াতে। এবং আগামী দিনে ইন্ডিয়া, এখন যদি বলেন ইন্ডিয়ার স্ট্রাকচারটা অনেকটা পিরামিডের মতো, যে এখানে প্রচুর গরিব লোক আছে। 400 মিলিয়ন পিপল আর নট গেটিং ফুড ইন নাইট, যে প্রায় 400 মিলিয়ন পিপল এখনও রাতের খাবার খায় না। কিন্তু ওপরে মুষ্টিমেয় লোকের কাছে প্রচুর খাবার আছে, কিন্তু আস্তে আস্তে গভর্নমেন্টের পলিসি অনুযায়ী আস্তে আস্তে এটা খুলতে এটা অনেকটা এরকম হয়ে যাবে, মানে পিরামিডের স্ট্রাকচারটা এরকম হয়ে যাবে যে
ওপরেও কিন্তু প্রচুর ধনবান লোক তৈরি হবে, আর আস্তে আস্তে গরিবত্ব কমবে, মানে নিচের স্ট্রাকচারটা কমবে। তো আগামী দিনে প্রচুর ওয়েলথ তৈরি হবে। এই চ্যানেলের আমার উদ্দেশ্য যে আপনারা প্রচুর প্রচুর অর্থ বানান, আগামী দিনে মিলিনিয়ার বিলিনিয়ার তৈরি হোক, ইন্ডিয়া ততই স্ট্রং হবে। আমেরিকা আজকে স্ট্রং কেন? আমেরিকা স্ট্রং হচ্ছে গুগলের জন্য, মাইক্রোসফটের জন্য, এনভিডিয়ার জন্য, ফেসবুকের জন্য। তো ইন্ডিয়াতেও আম্বানি, আদানি, টাটা, বিড়লা এই ধরনের আরও যত কর্পোরেট, মানে আরও যত কর্পোরেট তৈরি হবে, আরও যত ইন্ডিভিজুয়াল লোক যত ওয়েলথ কামাবে, তত ইন্ডিয়া স্ট্রং হবে। তো ভয় পাওয়ার কিছু নেই, জাস্ট কন্টিনিউ করে যান। আপনি যদি কিচ্ছু না জানেন, মিউচুয়াল ফান্ডে এসআইপি করুন, লং টার্মে আপনি ওয়েলথ ক্রিয়েট করবেন। তো আজকের জন্য এটুকুই। গলা একটু খারাপ আছে, কথা বলতে এই জন্য অসুবিধা হচ্ছে। তো পরের ভিডিওতে আবার দেখা হবে। জয় হিন্দ, জয় ভারত।